फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू आवर चैनल। तो आज के 23 ডিসেম্বর তো যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। তো ওখান থেকে যাব হচ্ছে তারাপীঠ। এটা আমাদের প্রত্যেকবার অ্যানুয়াল ভিজিট বলতে গেলে। আমরা এই সময় যাই। তো আগে ব্লগ করতাম না, তো আজকে ভাবলাম যে আমার যে এক্সপিরিয়েন্স ছিল এই 5 বছর ধরে যাচ্ছি, আমরা প্রত্যেক বছর এরকম করেই যাই, এই সময় যাই। তো ওটা দেখাবো। তো ওখানে আরও কিছু আছে, তারাপীঠ আছে, তারাপীঠে তো যাবই। তাও তারপরে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, আর শুনছি 24 ডিসেম্বর থেকে আমাদের যে পৌষ মেলা হয় সেটা ইউনিভার্সিটি গ্রাউন্ডে হবে, মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি গ্রাউন্ড যেটা আছে সেখানে হবে। তো দেখা যাক। আমার বাড়ি এখন ঘড়ির যেটা বলছে সেটা হচ্ছে 6:30। তো আপাতত এখন যাব শক্তিগড়, শক্তিগড় গিয়ে কিছু ব্রেকফাস্ট করে ওখান থেকে তারপরে বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস বোলপুর, মানে বোলপুর মোড় দিয়ে বর্ধমান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে গিয়ে ঢুকে যাব। তো অ্যারাইভেল টাইম এখনও দেখিনি, দেখে তারপরে জানাবো কী ব্যাপার স্যাপার। তো চলো আমার সাথে থাকো, কেমন হচ্ছে কেমন দেখো, লেটস গো। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার মা, বাবা, ছেলে, ওয়াইফ, সবাই আছে। কিন্তু এরকম আমরা সবাই যাই, এই শান্তিনিকেতনে সবাই মিলেই যাই প্রত্যেক বছর। তো একটু লেট হয়ে গেছে মনে হচ্ছে বেরোতে, বাট আমি জানি না কতক্ষণ লাগবে জানি, বোলপুর পৌঁছাবো। তো দেখি, আর রাস্তাটা কেমন আছে। এখান থেকে আমি বেসিক্যালি হালিশহর থেকে স্টার্ট করেছি। তো হালিশহর থেকে স্টার্ট করে টুয়ার্ডস কল্যাণী যাব। কল্যাণী থেকে তারপরে ঈশ্বরগুপ্ত সেতু পাস করে ওখান থেকে তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস মগরা দিয়ে পান্ডুয়া দিয়ে সোজা শক্তিগড়ে আমার একটা দাদা আসবে, সেও যাবে, আমার সাথে যাচ্ছে। সে কলকাতা থাকে, সে কলকাতার থেকে এখানে আসবে। তো তার সাথেও দেখা হয়ে যাবে। তো অনেকে যাচ্ছে, তো তখন অনেক কিছু দেখা যাবে। ঠিক আছে, চলো জার্নিটা এনজয় করি, সবাই মিলে একসঙ্গে যাই। আর আশা করি তোমরাও পরে এই ভিডিওটা দেখে যাবে, যারা যাওনি। অনেকে যায়, তাও যারা যাওনি তোমরা যেতে পারো। বাই কার, বেসিক্যালি আমি অল টাইম বাই কারই যাই এদিকে, এইসব জায়গাগুলোতে। ট্রেনটা প্রিফার করি না। গাড়িতে গিয়ে একটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্স থাকে, যেখানে সেখানে বেরোনো যায়। তো ওইটাই ব্যাপার। লেটস গো অ্যান্ড এনজয়। এখন এই কল্যাণী আমাদের হুগলি যেটা আছে, ব্রিজটা আছে যেটা ঈশ্বরগুপ্ত সেতু, সেটা ক্রস করব। এখানে টোল দিতে হয় 10 টাকা করে। রাস্তাটা তৈরি হচ্ছে এখানে ভালোই। ঈশ্বরগুপ্ত সেতু বেরোচ্ছি, কল্যাণী কল্যাণী থেকে বেরিয়ে ঈশ্বরগুপ্ত সেতু এখানে বেরোচ্ছি। এখানে ভালো ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। তো রাস্তাঘাটগুলো ভালোই হবে আস্তে আস্তে। তো এখন যাই এটাতে, রাস্তা আরও ভালো হবে। ব্রিজ অলরেডি বাদিকে ব্রিজ হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ভালো ডেভেলপমেন্ট এখানে হচ্ছে। দুটো ব্রিজে থাকবে, তো এটাই একটা থাকবে, ওখানেও একটা থাকবে। তো আপাতত আমি এক্সপেক্ট করছি বাই 2 ইয়ার্স এটা কমপ্লিট হয়ে যাবে এগুলো। তো সকালবেলা বেরোতে খুব ভালোই লাগে সবারই। তো এখন যাই, এরপরে মগরা ঢুকবো একটু পরে, ঢুকে যাবো। ওখান থেকে বেরিয়ে যাবো ডান দিক দিয়ে। শীতের সকালবেলা যখন কেউ ট্রাভেল করে, তো এরকম একটা অল টাইম এটা ফ্রিতে পাওয়া যায়, এই কুয়াশা আর এই সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর এত সুন্দর লাগে আমার তো এই ট্রাভেলটা, এই যে জার্নিটা লাস্ট 5 ইয়ার্স ধরে করছি, এই সময় করি। আমার এই জায়গাগুলো আমার অল টাইম ভালো লাগতো। মানে ট্রাভেলটা মানে জার্নি, মানে ওটাই মানে ট্রাভেল বলতে গেলে দারুণ। মানে এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। এই রাস্তা আমাদের হালকা কুয়াশা পড়ে আছে, আর সকালবেলা যাচ্ছে। হ্যাঁ, একটু সাবধানে চালাতে হবে, ডোন্ট র্যাশ ড্রাইভ করলে চাপ আছে এখানে। তো র্যাশ ড্রাইভ করা যাবে না,
রাস্তা ভালো বলে, রাস্তা ফাঁকা বলে স্পিডে বেরিয়ে গেলাম, সেটা করা যাবে না। বাট মোটামুটি ঠিকঠাক স্পিডে চালাতে হবে, একটু সঠিক সজাগ চোখে চালিয়ে থাকতে হবে অল টাইম, এটাই মানে ব্যাপার এখানে। চলো যাওয়া যাক। এখান থেকে বর্ধমান যেটা বলছিলাম, যেখান থেকে দেখলাম কল্যাণী, এখান থেকে বর্ধমান 65 কিলোমিটার, মানে 65 কিলোমিটার দূরে। তো মোটামুটি 1 ঘন্টা লাগবে যেখানে ব্যাপারটা যা বোঝা যাচ্ছে। তো বর্ধমান তো যাবো না, যাবো শক্তিগড়ে দাঁড়াবো। তো শক্তিগড় থেকে ওখান থেকে বেরিয়ে যাবো। তো তো সে খুব ব্যস্ত ভিডিও করতে, মানে প্রচণ্ড আগ্রহশালী বলতে গেলে, যে ভিডিও করবে। তো ওই জন্য সামনে বসেছে। বরাবরই যখনই যাই আমরা, তখন বাদিকে বাবাই থাকে, বাবাই বসে। বাবা বলছে আমি ভিডিও করবো না, মেয়েকে দিয়ে মেয়েই করবে ভিডিও, আমি পারবো না করতে। তাই জন্য ওকে দেওয়া হয়েছে ভিডিওটা। তো এখন আমরা পান্ডুয়া ঢুকে গেছি, পান্ডুয়ার বাজার যেটা আছে সেটা ক্রস করছি। তো রাস্তাতে একটু জ্যাম হয়ে গেছে, লেট হয়ে গেছে বলে জ্যামটা পাচ্ছি, নাহলে এই সময় তো হু করে বেরোনো যায় এই জায়গাগুলোতে। তো এখন একটু জ্যামে ফাঁসবো, এইদিকে বাজার বসে যায়, তার তো হালকা আছে দেখছি, ট্রেনে বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ ওটাই, একটু দেখে শুনে চলতে হয়। সকাল সকাল প্রচুর লোক মর্নিং ওয়াক করতে বেরোয়, হাইওয়ে হোক বা গলি হোক, তো একটু দেখে শুনে চালাতে হয়। তো দেখেই চালাচ্ছি, বড় বড় গাড়িও আসছে। তো এখন যেটা আমি দেখলাম সেটা হচ্ছে গুগল বলছে, মানে ম্যাপ বলছে যে এখন 1 ঘন্টা লাগবে। এখন বাজে হচ্ছে 7:10, 7:10 বলতে গেলে। তো 8:05 নাগাদ পৌঁছে যাবো, 8:10 না 8:05 হয়ে যাবে। তো মাঝখানে 2-3টে লেভেল ক্রসিং থাকবে, চেন গেট থাকবে, লেভেল ক্রসিংগুলো থাকবে। প্রায় 3টে লেভেল ক্রসিং আছে মাঝখানে, এখানে একটা হবে একটু পরে, তারপর আর ব্যাক টু ব্যাক উঠতে থাকবে। তারপরে আমরা শক্তিগড় ঢুকে যাবো। চলো, সকালবেলা ডাব খাওয়া হচ্ছে, ডাব খেয়ে তারপর আবার ওঠা হবে। তো এখন মেমারি চলে এসেছি, মেমারি লেভেল ক্রসিংটা ক্রস করেছি, ক্রস করে তারপরে যাচ্ছি। এখন একটু দেরি হবে, 5-10 মিনিট দেরি হবে, তারপরে আবার তখন ঢুকবো হচ্ছে ওখানে, এই শক্তিগড়ে ঢুকবো। দাদা মা দাদাও আসছে দিক থেকে, দেখি। চলো ডাবটা খাই গিয়ে, ঠিক আছে। তো বর্ধমান ঢুকবো, 20 কিলোমিটার বাকি আছে। তো এখন এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা আছে সেখানে উঠছি। সেখানে উঠে আমরা টুয়ার্ডস শক্তিগড় যাবো, মানে শক্তিগড়েই উঠবো, বেসিক্যালি শক্তিগড়ে উঠবো। তো এই যে রাস্তা, এই এক্ষুনি রোড ক্রস করে আমরা মার্চ করে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। শক্তিগড়ে ওখান থেকে শক্তিগড়ে খেয়ে দিয়ে এবারে বেরোচ্ছি। এবারে যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস বোলপুর। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগবে দেখাচ্ছে, রাস্তাটা একটু মনে খারাপ আছে জন্য। তো ব্যাপারটা এরকমই, অনেক রাস্তা একটু খারাপ, কিন্তু ভালো রাস্তা ভালো হবে। তো এখন খেলাম, খাওয়ার ভিডিওটা করিনি, কারণ এত জ্যাম ছিল, এত লোক ছিল, তখন করতে পারিনি। যেমন নর্মালি ইন্ডিয়ান বাঙালিদের যে খাওয়াটা হয় সেটাই খাওয়া হচ্ছে। সেটা হচ্ছে নানপুরি খেলাম আর চা খেলাম, এটা বেরিয়ে গেলাম সবাই মিলে, হই করতে বেরিয়ে গেলাম। চলো এবার শক্তিগড়েতে খাওয়া বেরিয়ে গিয়ে এবারে বর্ধমান বোলপুর মোড় দিয়ে ঢুকে যাবো, ঢুকে আবার বেরিয়ে যাবো ওখান থেকে। মানে বর্ধমান এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে
রাস্তাটা যত ডেভেলপ হচ্ছে, তো ডেভেলপ হচ্ছে বলে পুরো মানে জায়গাটা পুরো প্রচণ্ড জ্যাম হয়ে আছে। সো সো যেটা যেটা আমি বলতে এটা অন করলাম ভিডিওটা, সেটা হচ্ছে যে একটু সাবধানে চালাতে হবে। আর হচ্ছে মানে ট্রাফিকটাকে মেনে চলতে হবে। কারণ হচ্ছে লরি যাচ্ছে, বড় 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 ট্রাক আছে, সেই ট্রাক ফ্রাকগুলো আছে, তো জন্য ও পাশ দিয়ে তোমাকে তো যেতে হবে না। সো সেটাই ব্যাপার। ভালো করে যাবে তোমরা। এই জায়গাগুলো একটু একটু কনজাস্টেড হয়ে আছে এখন, এত জ্যাম হয়ে আছে, বাট পরে ঠিক হয়ে যাবে, ওটা পরে ঠিক হয়ে যাবে। বাট এখন একটু আপাতত টাইমিং এরকমই থাকবে। তাছাড়া একটু কনজাস্টেড হয়ে আছে, একটু লেট করে বেরিয়েছে, তো একটু লেট হলে যা হয়। সকাল সকাল বেরোলে ফাঁকা থাকে জায়গাগুলো, যত সকালবেলা বেরোবে তত ভালো হবে। আর বিকেলবেলার থেকে এখন একটু চপ খোঁজা হচ্ছে, চপ খাবে, মুড়ি খাবে, এগুলো খাবে, তারপরে যা হবে। ঠিক আছে, সেটা আমি খেয়ে নিয়েছি, কিন্তু মা খাবে। চলো চালানো যাক গাড়ি। এখন আমি জ্যামে ফেসে আছি, জ্যাম দেখিয়ে তো লাভ নেই, তাই না? তো ঘুষকড়াও তো চলে এসেছি, এখনও 30 কিলোমিটার মতন বাকি আছে। দেখাচ্ছে 23 কিলোমিটার বোলপুর, বাট আমি ম্যাপে দিয়েছি হচ্ছে সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট দিয়েছি, তো আরও 7 কিলোমিটার মতো, তো মোটামুটি 31 to 30 কিলোমিটার দূরে আছে। তো এখন ঘুষকড়া যে মোড়টা ওটা ক্রস করছি, সবাই মোটামুটি একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আমি চালাচ্ছি গাড়ি, সেটাই আমি এনজয় করছি, সেটাই আমার রেস্ট, ভালো লাগে চালাতে। লকডাউন যখন ছিল তখনও এসেছি এখানে ঘুরতে, তখনও অনেক ফাঁকা পেয়েছি রাস্তাগুলো। এই জায়গায় মানে লকডাউন হতে বলবো না, কিন্তু এরকম ফাঁকা রাস্তা খুব মিস করছি। ফাঁকা রাস্তাতে পেয়েছিলাম খুব সুন্দর, তখন কি রাস্তায় কেউ থাকতো না, ফাঁকা বেরিয়ে যেতাম। তো এখন কিছু করার নেই, সবাই ঘুরতে যাবে, ঘোরানো উচিত, রিফ্রেশমেন্ট দরকার। যাচ্ছি, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে কয়েক সময়, এটা আনএক্সপেক্টেড ছিল, এরকম ব্যাপার। পিছনে দাদার গাড়িও আছে, সে আমার সাথে আসছে, দেখাও হয়ে গেছিলো। তো এখন মানে যদি সাজেশনস আছে, সেটা হচ্ছে যে বোলপুরে যে যাওয়াটা, সেটা যদি সকাল সকাল বেরোনো যায়, যেটা বারবার করে বলছে, তাহলে ভালো হয়। তো আমরা এখন সোনাঝুরি ঘাটে চলে এসেছি। তো পুরো যে জার্নিটা দেখাতে পারলাম না, বিকজ অফ আমার ব্যাটারিটা, মানে ফোনের ব্যাটারি যেটা আছে সেটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছিল। তো এখন যতটুকু ব্যাটারি ছিল ততটুকু দিয়েই যা ভিডিও করতে পেরেছি এটাই। পরে যদি আবার পরদিন আসি দেখাবো। তো এখানে যে হাটে যা যা জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো মানে বেশ সুন্দর আর বেশ সস্তা। ঠিকঠাক করে দামদার করলে ব্যাপারটা ভালোই সস্তাতে পাওয়া যাবে। তো আর এখানে আর পুরো হাটটাতেই প্রচুর লোক ছিল, অনেক লোক ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে। আর মেলা তো প্রত্যেক দিনই বসে ইনফ্যাক্ট, কিন্তু যেহেতু 25 ডিসেম্বরের ওই সময়তে, তো এখন ভিড়টা ভালোই।
এর মধ্যে আপনাদের আমরা কিছু কিছু জিনিসপত্র জিজ্ঞেস করে নিলাম কেমন ব্যাপার, কেমন দামটা প্রচণ্ড সস্তা। 100 টাকার জিনিসও দেখেছি, 700 টাকার জিনিসও দেখেছি, 1000 টাকা, ম্যাক্সিমাম 1000 টাকা জিনিস এখানে পাওয়া যায়, ওর থেকে বেশি দামি পাওয়া যায় না। আর সস্তা, ভালোই সস্তা, একটা ঠিকঠাক দাম করলে ভালো সস্তা জিনিসপত্র পাওয়া যাবে। তো আপাতত এখন থাকি। আমার ফ্যামিলি সবাই বললো যে একটু ডান্স ফান্স করবে, আদিবাসী যারা আসে, এটা একটা রিচুয়াল। চলো ওটাও দেখাই একটু ভিডিওটা। তো তারপরে কিছু দাম দরও করলাম জিনিসপত্র, তো দেখে নাও কেমন ব্যাপার। এখানে 350 টাকা। এখানে বানান না, মানে আপনারা এখানে বানান, তাই তো? দিদি ফটোগুলো দাম কত? ফটোগুলো 150 করে। কি হলো, পড়ে গেছে? কেমন দাম কেমন দিদি এগুলোর? মানে মোটামুটি 100 টাকা শুরু। ও এগুলোর দাম কত দিদি? হ্যাঁ, ও তাই। হ্যাঁ, তারপর আমরা হাট থেকে বেরিয়ে আসলাম। এবার তো তারাপীঠ যেতে হবে, তারাপীঠ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরোবো। তো গাড়িটা রেখেছি সোনাঝুরি জঙ্গলে, এখানে পার্কিংটা আছে, দেখে নাও। রাস্তা থেকে এখানে এই জায়গাটা আছে। এই যে আগের বছর যখন এসেছিলাম তখন সোনাঝুরিতে ভিডিও করতে, মানে ফটো তুলতে, মানে গাড়ি রাখতে পারিনি, ভিডিও ফটো কিছুই না, গাড়ি রাখতে পারিনি। গাড়িটা এখন আছে সোনাঝুরি রাখতে পেরেছি, রেখে তারপরে এখান থেকে আগের বার ওদিকে গাড়ি রাখার জায়গা ছিল, আজকে এদিকে গাড়ি রাখতে পেরেছি। তো দেখে এখান থেকে তারপরে বেরোতে পারবো। এটা ফ্রি পার্কিং, এটা পার্কিংটা ফ্রি আছে, ভালো পার্কিং আছে, চাপ নেই। সকাল সকাল আসে তা আগে রাখতে হবে, নাহলে পিছনে আসতে হলে পিছিয়ে যেতে হবে, এই ব্যাপার আছে। এই সেই সোনাঝুরি জঙ্গল, যেখানে অনেক সিনেমা, অনেক ফটোশ্যুট, প্রচুর ভালো ভালো মুভির শুটিং এখানে হয়েছে। তো তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই, আর যদি টাইম পাও যখন শান্তিনিকেতন আসবে অবশ্যই জায়গাটা ঘুরবে। সোনাঝুরি অল টাইম একটা বাঙালির কাছে একটা আলাদা আবেগ। এরকম জ্যামের দিয়ে বেরিয়ে যদি তারাপীঠ যেতে হয় তো ওই সোনাঝুরির থেকে লেফট নিয়ে নিলাম, ওই যেখানে পার্ক করেছিলাম, পার্ক করে লেফট নিই। সব ওখান থেকে দেখি, ম্যাপ এখনও কিছু বলেনি, ম্যাপ তো লাগিয়েছি, একটু দূরে গিয়ে দেখতে হবে। আহমেদপুর থেকে এখন আমরা
এমআরপি জাংশনটা ক্রস করলাম, ওখানে একটা বিশাল জ্যাম ছিল তো গুগলের জন্য একটু সাইড দিয়ে শর্টকাট দিয়ে মানে ডান দিক দিয়ে গিয়ে আবার দিক দিয়ে একটা গড়ি দিয়ে বেরিয়ে মোটামুটি জ্যামটা কাটাতে পেরেছি, যেটাতে আমাদের রিচিং টাইম দেখা ছিল 5:30, তো এখন দেখাচ্ছে 5:05। তো মানে এত ভালো হয়ে গেছে, এত যদি মানে এই ব্যাপারটা এত সুন্দর এগিয়ে গেছে, মানে আধ ঘন্টা জ্যাম পড়েছিল একটা সাইড দিয়ে একটা শর্টকাট দিয়ে ঢুকে গিয়ে বেরিয়ে আসলাম। এখানে তো ভালো জায়গা না, সবসময় ভিডিও করতে ইচ্ছা করছে, এইটাই যা এখানটা। এখন যতটা দিয়ে পৌঁছিয়ে দেখি মাতারার যে যদি মানে আরতি দেখাতে পারি বা আরতিতে দেখতে পারবো কিনা সত্য আছে, বাট তাও দেখি চেষ্টা করবো, এই জায়গাটা ভালো। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন দেখেছিলাম, তখন দেখেছিলাম ঠিক এই সময় একটু আগে বেরিয়ে গেছিলাম। মানে আজকে প্রচণ্ড রাশ শান্তিনিকেতন, কারণ একটাই পৌষ মেলা হচ্ছে ইউনিভার্সিটি গ্রাউন্ড অথেন্টিক, জন্য চাপটা বেশি, প্রচুর রাশ। চলো রাস্তার ছোটটা দেখি, রাস্তাটা দারুণ, পুরো গ্রাম বাংলা, কবিগুলো তো এই জন্যই মানে এত সুন্দর সুন্দর মানে কবিতা লিখে গেছে, কি আর কার না ভালো লাগে, এত সুন্দর সুন্দর জায়গা। আগে তো আরও সিনিক ছিল, এখনও সিনিক আছে, একটু রোদ পড়ে গেছে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড সিনিক এই ড্রাইভটা। যে গ্রাম বাংলা ভালোবাসে তার জন্য এই ড্রাইভটা প্রচণ্ড সিনিক, দারুণ 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 দারুণ। তো এখন আর 1 ঘন্টার পরে চেক ইন করবো। হোটেল কনফার্ম করেছি, ফোন করে দিয়েছিলাম, যাই হোটেলে দেখবো, দেখে তারপরে আবার বেরোবো। মাঝখানে যদি সেরকম থাকে তাহলে আমি ভিডিওটা দেখাবো, তাহলে একবার তাড়াতাড়ি এখানে দেখালেই হবে। চলো এখন বাতাসপুর ক্রস করছি, তারপরে হচ্ছে সাইথিয়া ক্রস করব। বড়কে ক্রস করছি, এখন দিকে প্রচণ্ড জ্যাম ছিল, কোনোভাবে কাটিয়ে এসেছি। এই রাস্তা ব্রিজ আছে, রাস্তা প্রচন্ড অ্যাডভেঞ্চারাস, বুঝছি না। এটা গেলে মোরক্কি নদী, শীতকাল বলে একটু শীতকাল বলে মানে জল কম থাকে বলে এখানে যাওয়া যায়, মানে গরমকাল হলে মানে যখন বৃষ্টি হয় বর্ষাকালে তখন কিন্তু ভালোই জল থাকে। আর ওই যে ওই পোর্ট দিয়ে যেতে হয় মোটামুটি এরকম, নাহলে দূরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে যাওয়া যায়, কিন্তু ওটা অনেক ঘুরে যেতে হয় কম্পেয়ার টু দিস, এটা অনেক শর্টকাট যাওয়া হয়। আর এই ব্রিজটা ক্রস করতে 10 টাকা লাগে, 10 টাকা দিয়ে এটাকে পুরো টোল গেট টাইপের আছে, টাকা দিয়ে 10 টাকা নেয়, 10 টাকা দিয়ে তারপরে সবাই জানো, যারা ড্রাইভ করে জানো এগুলো, জাস্ট ফর ইনফরমেশন দিয়ে রাখলাম। তো এখন বাজে 6:15, ভেবেছিলাম যে 5টার সময় ঢুকে যাবো, অনেক চেষ্টা করেছিলাম যে ঢুকবো, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল আজকে যে
যেহেতু শর্টকাটও মেরেছিলাম তাও পাইনি, তাও ব্যাপারটা বুঝতে পারিনি। প্রচণ্ড জ্যাম, হেভি জ্যাম রাস্তাতে, মানে এত জ্যাম যে আমি আগে লাস্ট 5-6 বছর এসেছি তারাপীঠে, আমি এরকম জ্যাম দেখিনি। অসম্ভব একটা জ্যাম রাস্তাতে, ফুল মোল্লারপুর ওই যে মোড়টাতে, মোল্লারপুর যা তারাপীঠে ড্রাইভ করে আসে তারা জানো, মোল্লারপুর মোড়ে ওখানে একটা ডান দিক ঢুকতে হয়, বা স্ট্রেট বেরিয়ে গেলে আবার ঘুরে আসতে হয়, মানে ঘুরে ঢোকা যায়। তো ওখানেও মানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম ওখানে। বড় বড় ট্রাক, চারিদিকে প্রচুর গাড়ি ছিল যেগুলো আসছিল। তো এখন মোটামুটি মানে মানে 5টা কি 5:30 ছাড়িয়ে মোটামুটি 5:45 হয়ে গেছে। তাও তারপরে ঢুকেছি আমরা। তা সব কিছু ঠিকঠাক করে তখন আর সব ফোনের চার্জটা সব শেষ হয়ে গেছিলো। তো এখন চলে এসেছি হোটেল ল্যারিকাতে, যে ল্যারিকাতে উঠেছি। মানে প্রত্যেকবার নয় ল্যারিকা বা সোনার বাংলা এটা ট্রাই করি। তো ল্যারিকাতে ভালো একটা ডিল পেয়েছিলাম, তো ল্যারিকাতে উঠেছি। তো এখন ল্যারিকাতে আছি, আর 4তলাতে আছি। ভালো একটা ভিউ পেয়েছি ব্যালকনি থেকে, ভিউটা ভালোই দেখাচ্ছে। এবারে এখন রুমটাও আমি একবার রুমটা ট্যুর করে দেবো। তারপরে তো এখন একটু তাড়াহুড়ো আছে, যাচ্ছি হচ্ছে ওই মা তারার আরতি হবে, দেখি যদি আরতি দেখতে পারি কিনা, যেটা বলেছিলাম দেখাবো। যদি আরতি দেখাতে পারি তো ভালো, নাহলে তো দেখি কপালে থাকলে দেখবো। চলো দেখা যাক। এই ল্যারিকার 4তলা থেকে ভিউটা দেখে নাও কেমন লাগছে। এইদিকে যে হোটেলটা আছে এটা হচ্ছে মা তারা, তারা ল্যারিকারই গ্রুপের মধ্যে সিস্টার কনসার্ন। আর এটা হচ্ছে ল্যারিকা, এখানে সুইমিং পুলটা আছে, সুইমিং পুল রিক্রিয়েশন আছে, তাও দোলনা ফোলনা রেখেছে, আমার ছেলেটা খেলছে নিচে। এখন যাওয়া যাক, যাই নিচে, আমার ফ্যামিলিকে নিয়ে একবার তারাপীঠ দেখে ঢুকি, কেমন দেখি ব্যাপার স্যাপার হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাক। তো এর পরের ভিডিওতে আমরা তারাপীঠের মন্দির দর্শন আর তারাপীঠের পুজো যেটা করেছি আমরা সেগুলো দেখাবো। আপাতত ল্যারিকা থেকে সাইন আপ করছি। এখন আহ, এখন আমরা যাব মন্দিরে, সেই মন্দিরের ভিডিওগুলো যা 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 আছে, যা যা করেছি সেগুলো অবশ্যই শেয়ার করব। এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আপাতত যা যদি কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ জিজ্ঞেস করবে, কমেন্ট আছে কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে। আর অলসো যদি কোনো সাজেশন থাকে প্লিজ প্লিজ সাজেস্ট করো। আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।